চকি দাদা কি নো কাম যাবে তোর আগে বাগান কাম, এই গানটা দিলি গায়ে আর খাড়া হয়ে দিলি, খাড়া হয়ে কাম নাচেও দিছি। আগে বলছে হবে 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 হবো 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 বলছে। सबन के जोहार। ये वीडियो है कि गोविंदा पुराण कर कंप्लीट स्टोरी एकदम मैट्रिक से लेके ओनजीसी में जॉब तक काफी इंस्पायरिंग है। पूरा सुनने के लिए कोशिश करवा। আমি তো বেলেটের মালা পিনতে আগে স্কুল না যাওয়ার এখন বেলেটের মালা পিনতে রহি, ঘরে শুধে যেতে পারি, বেলেটের মালা পিনতে ঘুরতে রহি, মানে মানুষকে মারতে মানে তোর কোন ঘরে কি করবে মানুষ বলতে, ওখানে খড়ি ফাড়া ঘরে গিরতে আমার মার মানে খড়ি ফাড়া ঢোলায় চলতে রহে। হলঙ্গুড়ি একটা কথা মানতে লাগবে না, শিক্ষক কিন্তু যে বহুত ভাল ভাল শিক্ষক রহে। অচ্যুত বড়ুয়া স্যার, কর্ণ দেওয়ান স্যার, পাত্র স্যার একদম মানে গোল্ডেন হার্টের মানুষ, মানে আমি রত্নাটাই বলছি। এদের কারণে আমার আজ এতনা দূর আগ বাড়লি। আর গ্রামার মানে আমি কর্ণ দেওয়ান স্যারের কথা কি বলবো, আমি মানে ভাষারে বুঝাতে নাই পারবো। মানে এর কোনে গ্রামার যেরকম অঙ্কর ফর্মুলা লেখায় যে ওর কথা হলো গ্রামারের ফর্মুলা লেখায় কর্ণ দেওয়ান স্যার, এখন নাইকে বর্তমান। আর ধরলে ম্যাথস হওয়া, আমি ম্যাথস যখন লিলি ম্যাথসে যখন 61 হিয়াছে যে পাই যাইছি, তখন সবাইকে বললো আর অ্যাডভান্সটা লে বললো। তো আমি অ্যাডভান্সটা লিলি, অ্যাডভান্স ম্যাথসটা হলো টান ন, উৎস গণিত বহুত টান। তো আমি সব কথা বল দিচ্ছি দেই খুলে, আমি কোনো কথা নাই লুকাচ্ছি মনে। ও সময়টা ধরলে বাগানের হাজারাটাতে গম পাই মানুষে ন 90 টাকা 80 টাকা কি হবে, মানুষের খাতেই নাই হয়। তো পড়াবে কাছে তাকে টাউন স্কুলে সদায় বাসে আসা যাওয়া। তো হাঁদে ঘরে মানে কি করলো, হাঁদে ঘরে ধরলে বিজনেস তোর কি করবো বিজনেস, তো হাঁদে ঘরে মানে আমরা চুলাই কারবার করতে রহি। মানুষের দরিদ্রতারা এরকম বস্তু এখানে মানুষকে বাধ্য করাই দিয়ে, মানে তো আমিও বাপেকার মুখটা দেখে কোনো নাই বলতে মানে কি ন করবি, আর জনটা করছে করতে দে, দেখিলে মেট্রিকটা পাস করি কিরকম। কিন্তু ভগবানের লীলা খেলা দেখ, আজি অতনা ধরলে মদের কারবার করা পেছেও অতনা হিয়া হুলুস্থুল বাজার সামনে, হিয়া মদের কারবার হুলুস্থুল, তার মাঝেও আজি আগরওয়ালা স্কুল से আমি মেট্রিকে 2006 ম্যাথসে লেটার লেখো ফার্স্ট ডিভিজন পাইকে বলাইছি। তাকে ম্যাথসে আমি 90 পাইছি, 90। ওটাই তো ওই সময়টা হান্ড্রেড নাই, পিওর মার্ক মানে একদম পিওর। ম্যাথসের ক্লাস টাইম অচ্যুত বড়ুয়া স্যারকে ক্লাস 5 से 10 तक পাই গেলে ম্যাথসের কারণে, কর্ণ দেওয়ান স্যারকে পাই ক্লাস তাহলে 8 से 10 तक পাই গেলে আমি গ্রামার কারণে। ফাউন্ডেশন আমি পাই গেলি, মানে মেন ফাউন্ডেশন পাই গেলি। আর ঘর সে আমি ধরলে সাপোর্ট পাইলি, মাসও সাপোর্ট পাইলি, ধরলে বাবাসও সাপোর্ট পাইলি, তারপরে ভনি গিলাও আমাকে বহুত সাপোর্ট করতে রহে। কারণ আমাকে ঘরে একটাই ভাবতে রয়েছে লড়াটা যেন তেন ভালো লাগে, বাকি গিলা সব হয়ে যাবে। ভনি দুটোটা আমাদের সাপোর্ট করতে রহে, ধরলে একটা আমাদের আসাপশনে যাইছি ও সাপোর্ট বহুত করলো। ধরলে ওর কোনে করতে করতে মেট্রিক আমি ওলাই গেলি ফার্স্ট ডিভিজন। আর ফার্স্ট ডিভিজন ওই সময়টা মানে সায়েন্সের হাওয়া চলতে রহে, সায়েন্স পড়বো লাগে, ডক্টর পড়বো লাগে ধরলে। তো ঘরে হাঙ্কে প্রেসার নাই দিতে রহে, ধরলে জনটাই পড়বি পড়বি, আর ঘরে ওটা সিস্টেমটা ভালো রহে মানে। তো আমার ইচ্ছা করে বাবা ছোড় দিলে মানে তুই জনটা পড়বি। আর তো ও মর্মে ধরলে আমি ধরলে সায়েন্সে এডমিশন লিলি। তো সায়েন্সে এডমিশন লইলে মানে এরকম হইলো কথাটা, সায়েন্সে এডমিশন লিয়া তো লে লিলি। ও সময়টা আমাদের বাবা মনে কম বেমার রহে, ধরলে বেমার মানে বাবা হয়ে থাকতে বেমার মানে পেটের প্রবলেম রহে না। তো পড়াটা ওরকম নাই হতে ধরলে, তো ফার্স্ট ইয়ার পাস করলি বার। তো সেকেন্ড ইয়ারও সায়েন্সে মানে হায়ার সেকেন্ডারি আমার রেজাল্টটা ভাল না হলো, মানে থার্ড ডিভিজন আসলো রেজাল্টে। তো কিছুমান কন্ডিশন থাকে, ওরকম ঘরের কন্ডিশন থাকে বা বেলেগ কিবা, কিন্তু থার্ড ডিভিজন আইলো বলে কই আঙ্কে সবাইকে বিশ্বাস করতে থার্ড ডিভিজন কি কেন আইলো, প্রশ্ন করছে মানে থার্ড ডিভিজন কেন আইলো। আমি ও প্রশ্নটার উত্তর আমি দিতে নাই পারছি, কারণ আমি খুলাসে বলে দিয়েছি কথাটা। ও প্রশ্নের উত্তর আমি দিতে নাই পারছি। আমি সোচলি ও প্রশ্নের উত্তরটা আমি সময় মে দেখাবো, সময় মে দেখাবো যে শিক্ষা আর জ্ঞান দুটা বেলেগ বস্তু হিকে। শিক্ষা আর জ্ঞান যে দুটা বেলেগ বস্তু হিকে, ও বস্তুটা মানুষের সময় মে গম পাবে, বুঝলি না, সময় গম পাবে। তো হায়ার সেকেন্ডারি পাস করা যখন থার্ড ডিভিজন পাই যাওয়ার লগে লগে তো আমি বেলেগ জায়গায় সিট নাই পোৱা হইলি, ফার্মাসিও সিট নাই পোৱা হইলে আমার তো টেনশন। কারণ আমার ট্যালেন্ট আহে কিন্তু আমি পার্সেন্টেজটা নাই খেয়ে, কারণ আজিকালি সার্টিফিকেটে বিশ্বাস করে, সার্টিফিকেটে বিশ্বাস করে না। তো সার্টিফিকেটের মার্কসটা নাই খেয়ে আমার, আমার লগরগুলা সবই ভাল ভাল জায়গায় পাই গেল। প্রিন্সিপাল স্যার কিছুমান পাইলো ধরলে, কিছুমানে ধরলে ফার্মাসিস্ট পাইলো, কিছুমান ডক্টর পদে সিট পাইলো। আমি তো থাক গেলি, আমার তো মাথাটা গরম হচ্ছে তখন। কারণ তখন ভাবলি বেটারমেন্ট দিই, আরো ভাবলি বেটারমেন্ট দেখে আরো বা কি বা রেজাল্ট হয়।
বা ঘরের কন্ডিশন কি হয়ে যায়। হ্যাঁ 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 তারপরে নাই না আমি ভাবলি আইটিআই পড়ি। হুম তো আইটিআই আমি সিটটা পাইলি, হুম তারপর ইলেকট্রিশিয়ানে পাইলি। হুম তো আইটিআই পড়া পেছে মানে 2000 আমি 12 में লাইলি 13 में আইটিআই পড়ে তো ওলাই গেলি আমি। ওলাই গেলি হ্যাঁ আইটিআই পড়ে আমি ধরলে ওলাই গেলি। হ্যাঁ তখন ধরলে চাকরির হাহাকার, হুম তো চাকরি কাহা পাবো। হুম যে দীপক মির্ধা আমার সঙ্গে ওহো ধরলে আমার একে সময় লাইলি, ও প্রিন্সিপাল পড়ে গেল জানিবা, আমি আইটিআই পড়ে গলাইলি। ও সময় ধরলে চাকরির হাহাকার, আমরা চাকরি কাহা পাবো। হুম তো আমরা যাই কো পহলে একটা ঠিকাদার সামনে, হুম আমার মনে এক্সপিরিয়েন্সটা আমার অভিজ্ঞতাটা বলছে যে চাকরিটা মানে কি কপালি ধরলে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বল দিচ্ছি। তো ঠিকাদার রাজু বলে একটা ঠিকাদার রয়েছে জুরাটে। হুম ঠিকাদারটা বলো ঠিক আছে তোরে কাম দিব আর বলো, তো কাম দিব বলো, তো আমি ভাবলি আইটিআই পড়েছে তোরে ভালো কামই দিবে, কারণ আইটিআই পড়ায় কি যখন। তো তোরা আসবি নেক্সট দিনে বলো, তো আমি আর দীপক যাইছি আর একদম মানে ছুটে বুটে যাইছি আর আচ্ছা আচ্ছা জুতা সুতা লাগে চাকরি দিবে ন। চাকরি তখন দিবে বলে তো আমি ছুটে বুটে যাইছি আর খালি টাইটাহে না লাগাইছি দেই, হ্যাঁ হ্যাঁ মানে টাইটাও লাগাতে, টাইটা লাগাতে না জানি তখন আর। হ্যাঁ তো টাইটাহে না লাগাইছে, আমি আর দীপক দুজন যাইছি আর। তো লেগে গেল আমাদেরকে আরো, লেগেছে কাহা বুনে গম পাচ্ছি না হ্যাঁ হেরি রে, এই যখন লো কলেজটা হয় যে, লো কলেজটা হয় না, লো কলেজ থেকে ফ্ল্যাট বনে হয় যে, হ্যাঁ ও ফ্ল্যাট ভিতরে ঢুকাই দিল। হ্যাঁ তো তারপর চাকরিটা হিয়া হবে এরকম বলছে। আমি বলছি কি চাকরি হবে, হবে গলা পেঁচে গম পাবে এরকম বলছে। হ্যাঁ তো ভিতরে গেল জনটা মালিক যে, জনটা মানে হেড মিস্ত্রি আর, আচ্ছা ও গেল তখন এই যে সেনি চিনেবেন, সেনি সেনি চলি ওয়াল কাটে যে, হ্যাঁ 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 গলা দিয়ে হচ্ছে হ্যাঁ ছেনি আর হাতুড়ি লেগে আসছে মানে, হ্যাঁ তাদেরকে ধরাই দিল। তো অত ডাঙর ফ্ল্যাটটা মানে, হুম, অত ডাঙর ফ্ল্যাটটা তোরা বলছে কাঠ রেখে বলছে, ওয়াল গেলা কাঠ বলছে। চিন্তা কর, আইটাই পড়ে গিয়ে যাইছে আর ফ্ল্যাট কাটতে দিচ্ছে আমাদেরকে, ওয়াল কাটতে দিচ্ছে মানে, মানে ওয়াল কাটতে দিছে কি হওয়ার কারণে ওয়্যারিং এর কারণে ওয়ারিং কান্নে মানে। আচ্ছা আচ্ছা তখন যখন ছেনি আমি চিনে, তখন ছেনি দেখেছি মানে আমি, হ্যাঁ বুঝলি সেনি দেখেছে, তো সেনি হাতুড়ি তখন আমি চিনে পাইলি মানে সেনি আচ্ছা হাতুড়ি কে বলে মানে। হয় তো ওগুলা মানুষের একটা স্ট্রাগল লিখে মানে। হ্যাঁ তো সেনি হাতুড়ি কিরকম মারছি কোনোদিন মারে নাকি, মারে মানে হাত সাত আমরা দুজন মানে, পিঁধে কি যায় রে হ্যাঁ ছুটে উঠে জুতা সুতা পেনে যাইছি। আর এদের ছেনি হাতুড়ি তাকে মানে উপরে উঠে সিঁড়ি উপরে উঠে ওয়াল এগো কাটছে মানে। তো মানে আমি বলছি আমি ওখানে তোকে হাঁকাইলে মানে অভিজ্ঞতা গেলে আমরা শেয়ার করে দিচ্ছি যাতে ল'ৰা ছোৱালীও গম পাক মানে যে চাকরি পোৱাটা এত সহজ নহয় মানে। তো আমি ওটা পর্যায়ে আমি যাই মানে কিরকম আমি ONGC জয়েন করলি ধরলাম, আমি ওটা পর্যায়ে যাই আহি। তো ভাল থাকলে মানুষের বেয়াও থাকে যে, হ্যাঁ তো ওটা পর্যায়ে আমি যাই আহি ধরলে। হ্যাঁ তখন ওয়াল ওয়াল কাটে কাটে আমরা কাটলি আর ওয়াল, আমরা তো 1 মहीना 25 দিন গেলি দেই, আমার এখনো মনে হয় 25 দিন পুরা ওয়াল কাটেছে মানে, একদম হাত সাত একদম ফুলে যায় রাতে দুজনের মানে। দীপককে বলে এখনো তোকে বল দেবে মানে, হুম হাত সাত একদম ফুলে যায়। তার 25 দিন জানতেন পয়সা লিলি আর, তো একদিন 120 টাকা করে দিতে থাকে, 120 টাকা হাজিরা ধরলো ওয়াল কাটতে रहे। तो कत पाइल 25 दिन मैंने पैसा लेके हमारा दे उदिने जी घर आइली यार, उदिन से हुआ আর আমরা দেখা দেখি নাই দিলে মানে, মালিক ফোন করে থাকে আমি মানে রিসিভ করা নাই আর। তার পেছে তো ঢের ফোন করতে না মালিককে কি কারণে আছে লড়া গেলা। তো একদিন রিসিভ করলি আর, তো বলছে কি কারণে আসছে, আমি বলছি আমি ওয়াল কাটতে নাই পারবো, বহুত কষ্ট হয় আমার বলছি মানে, বেলেগ কাম দে। আমি বলছি হ্যাঁ তো বেলেগ কাম দেবো, শিবসাগর পাঠাবে বলছে, তোদেরকে শিবসাগর পাঠাবো। তখন না শিবসাগর বললে একটা মনে ফুর্তি জাগতে রহে না, ওকে শিবসাগর ভাল লাগবে। বেলেগ গাঁও বেলেগ হ্যাঁ ডিস্ট্রিক্ট বেলেগ ডিস্ট্রিক্ট মানে শিবসাগরের মন্দিরটা পাই গেলি না, আচ্ছা আচ্ছা মন্দির হুয়া হ্যাঁ ধরলে হুয়া ঘুরতেও পারবো দুজন মানে আমরা। তো ঠিক আছে আমরা শিবসাগর যাবো এরকম বললে, শিবসাগর গেলি আর একদম ঘরে ডাঙর ব্যাগ লে যাচ্ছি, শিবসাগর চাকরি যাচ্ছে এরকম বলছি। শিবসাগর গেলি আর চাকরি, হুয়া আমাদেরকে একটা ফ্ল্যাটে লেগে গেল। আমি বলছি যাও ফ্ল্যাটে আনতে ইহা কি করাবে। তো হুয়া কি করলো আমাদেরকে, এই যে কাটার মেশিন থাকে যে, ওকে হ্যাঁ কাটার ওয়াল কাটে যে এরকম হ্যাঁ হ্যাঁ কাটে যে, তো আলাপটা আপগ্রেড হয়ে গেল আপগ্রেড। চিনি সে মেশিন পাই গেল ও তো ওটা মেশিন দিয়েছে আমাদেরকে বুঝলি, প্রথম হাঁকে দিল, হাঁকে বলছে মাথাটা বাঁধে লেগে বলছে, আমি বলছি কিসে বাঁধবো, গামছা দিচ্ছি এরকম বলছে। তো আমি গামছায় বাঁধে লেছি আরো, একদম ডাঙর হেরি উঠে গেলে যে ঘোড়া বলে যে, টেবুল যখন ঘোড়া না থাকে তখন ঘোড়া বলছে, আমি বুঝে না পাচ্ছি মানে ঘোড়া মানে কি, ঘোড়া মানে কি আমি বুঝে না পাচ্ছি। তো ঘোড়া বলছে এইটাই ঘোড়া বলে এরকম বলছে, চা সিঁড়িটা হ্যাঁ উঁচা সিঁড়িটা মানে, মানে স্টুল হ্যাঁ টুল মানে উঠা মানে ওটা ডাঙর থাকে মানে এরকম। হ্যাঁ বিল্ডিং এর হুয়া উঠে গেলি উপরে আরো, উপরে উঠে গিয়ে ধরলে মেশিনটা ধরাই দিয়েছে কাঠ বলছে আরো। প্রথমে চলাবার সময় এই ইরকম হয়ে গেল মেশিনটা, বলছে এই ভালছে 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 বলছে। তো ওর কোনো ওটা ওয়াল কাটতো শিখলি আমি দেই কিরকম ধরলে অ্যাকচুয়ালি ওটা ওগুলা আমার আমাদের মনে আমার একটা অভিজ্ঞতাই হতে রয়ে, ওটা একটা শিখা হতে রয়ে ধরলে আমি।
ওয়ালও কাটলে মানে গোটেই ধুলিয়ে চুলিয়ে মানে তো হাঁকে কাটার ম্যান বলতে হাঁকে আমার ফ্ল্যাটের মানুষ বলে যে হাঁকে নাম দিয়ে কাটার ম্যান। এই যে ভরালি অপটিক্যাল তোরা দেখেছে না গম নাই পাই, ভরালি অপটিক্যাল শিবসাগর দেখেছে নাকি? না দেখি, এসটিসি পার হয়ে লেফট সাইডে ধরলে যেটা পেছুর দিকে ফ্ল্যাট যে ওটা ফ্ল্যাট আমরা কাম করতে রহি। তো হুয়া হাঁকে কাটার ম্যান বলতে মনে হুয়া ধরলে করলি অলপ দিন, তো ওই সময়টা পয়সার দরকার কারণে ধরলে যিকোনো কাম আমরা করতে মানে রাজি হয়ে যেতে আর। তো ওইখানে আমরা ধরলে কামটা সেটিং হয়ে গেলি আর সেটিং মানে কামটা করবোই বললি আর যেতনে টান হইলো আমরা করবো কারণ পয়সা আমাদেরকে দরকার হয়, বহুত যথেষ্ট পয়সা দরকার মানে। তো ওরকম করতে করতে ধরলে আমার কাটিংটা শিখলি ধরলে। তো ওয়ারিং তখন আমাদেরকে দিয়ে নাই দেই, ওয়ারিংটা নাই দিয়েছে, ওয়ারিং তখন দিয়ে নাই। তো কাটিংটা শিখলে ধরলে তখন মেশিন চালাতে শিখলি আমি ওরকম ওয়াল কাটা মেশিনটা সেনি হাতুড়ি মারতে শিখলি, মেশিন চালাতে শিখলি আমি। আমার অভিজ্ঞতা গুলো আমাদের শেয়ার করে দিয়েছি মানে। তো হুয়া আমরা 1.5 মहीना থাকলে 1.5 महीना में আশেপাশে মালিক, হ্যাঁ হ্যাঁ জানা জরুরি হয় মানে। তো তখন মালিকে ভাবলে এসব লাহে লাহে এদের ইন্টারেস্ট আসছে, তো এদেরকে বেলেগ কামে অলপ পেঠাই। তো আমাদেরকে পেঠাই দিল নগাঁও, নগাঁও মিশা রেখা পাহাড় বলে জায়গা একটা আমার, রেখা পাহাড় একদম মিশা সে মানে 10 किलोमीटर ভিতরে ঢুকবো একদম মিয়া এরিয়া মানে ডাইরেক্ট। তো হুয়া মানে আমাদেরকে একটা ফ্যাক্টরি কাম দিল, ওটা একটা আমার টার্নিং পয়েন্ট আমি বলে দিছি। ফ্যাক্টরি মানে একটা আমরা ভাল ঠিকাদারকে পাইলে অক্ষয় কুমার বলে, অক্ষয় দাস গুয়াহাটি পাঠশালাকে রহে। ও আমাদেরকে মানে নিজের লড়াই এরকম দেখলো মানে যেসব ভাল লড়াই হেকে পড়া লেখা হেকে এদেরকে কামগুলা শেখা জরুরি হয়। তো আমাদের দুজনকে মানে দীপক আর আমি দেই, আমরা দুজনে রই, আমরা দুজন বহুত স্ট্রাগল করেছি মানে। তো ও হয়তো বলতে নাই পারে কিন্তু আমি মানে বলে দিছি কথাগুলা, স্ট্রাগল আমরা বহুত করেছি। তো আমাদেরকে ফ্যাক্টরি মানে কি কাম দিল, তখন আমি একটা বস্তু চিনে পাইলে গাইঠা গাইঠা চিনে পাই নাই ভাই? এই যে মাটি খানতে যে গজ হেরিটা যে গজ কোঠার দুনো দিকে গজ থাকে যে মেন রোড গাইঠা চিনে পাইল তখন মানে। আমাদের বলে গাইঠা মানে গাড়া খান বললো, মানে গাড়া কি কেন খানতে বললো, আমার কেবুলের কাম হবে, বহুত ডাঙর ডাঙর কেবল ফ্যাক্টরি ডাঙর ডাঙর কেবল থাকে না, কেবুলের কাম হবে। তো গাইঠা লেগে আমরা গাইঠাও মারলি গাইঠা হয় হ্যাঁ 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 ওটাই শিকার ইয়া মানে বেলেগ কামগুলা শিখছি মানে আমরা, কিন্তু ওগুলা যে একটা পার্টে কি ওগুলা যে আমার ভবিষ্যতে আমার কামে আসবে আমি ওটা কথা তখন মানে উপলব্ধি নাই করি, রিয়েলাইজ নাই করি। আমি কথা কাহিনীটা বলে আহি যে কি হইলো আমার মানে পেছলে। তো তখন গাইঠা মারতে শিখলি আর গাইঠা মারতে মারতে ধরলে গাইঠা মারতে আমরা তখন দিনে রাতে মারি দেই, ওভার টাইমও লাগে নয় পয়সা তখন আমরা ধরলে 10-12 হাজার টাকা কামাইলে মানে আর। তো গাইঠা মারতে মারতে ধরলে ওরকম কেবুলের কাম শিখলি, কেবুল মানে কোনে কেবুল মানে এই মস্ত মস্ত কেবুল টান মানে আর ডাইরেক্ট রোল কেবুল আছে টানে টানে মানে গাটামে ভরা আর ভরাই করে ধরলে তখন আমি কানেকশনটা অলপ অলপ দিচ্ছে আর কানেকশন কর মনে তোরা স্টেপ বাই স্টেপ আছে ন কানেকশনটা কর মনে আর। তো ওরকম করতে করতে ধরলে আমি হুয়া নগাঁও में ধরলে কেবুলের কাম শিখলি আমরা দুজন ধরলে। তো হুয়া প্রায় গিলা কাম আমি মানে ফ্যাক্টরি আমি আইডিয়া ले লিলি মানে যে মোটর কিরকম চেক করবো লাগে ধরলে মোটর মিটার কিরকম মারবো লাগে মোটর একটা এম্পিয়ার কেতনা লিয়ে ধরলে ইলেকট্রিশিয়ান পড়ি যখন আইটিআই में পড়ি যদি उतनाটা আইটিআই में सिखाते नहीं पारबे ना जितना सिखाए धरले 50% শিখে গেলেও বহুত আছে। তারপর এসিবি কলিং ইলেকট্রিসিটি বোর্ডের তা আমি হুয়া গেলে ইন্টারভিউ দিতে আর ইন্টারভিউ তখন কুত্তে দিয়েছে তখন আর পাতলা মাতলা না কুত্তে ফেঁকা ফেঁকি কুচ্ছি তো কুদবো লাগে ধরলে কি করবো কুদবো লাগে তো ফেঁকা ফেঁকে তখন রিটার্ন নাই কেন এসিবি রিটার্ন নাই তখন আর আগে বলতে কুত্তে লাগে বললো হ্যাঁ আমি কুদবো কুদেকেও ফার্স্ট হয়ে গেলে মানে কুদে ফার্স্ট মানে একদম আর একদম পাতলা মাতলা না তো মাসলে বলছি ফার্স্টে হয়ে যাবে কি জান মশাকে ফার্স্টে হয়ে গেলে কুদেকে তো কুদেকে তো ভাইবা লিতে হাঁকাইল আর তো ভাইবা লিবার সময় ধরলে হুয়া যোরহাটের জিএম কেটামান রহে জিএম এজিএম এরকম মানুষগুলো ডাঙর ডাঙর মানুষ আর তো আমাকে সুদিয়ালো ঘরে কে কে है बोला मुझे মা বাবা है तो মা বাবা কি করে বললো আমি ইন্টারভিউ কথাটা বল দিছি দেই আমুনি নাই পাচ্ছি না হ্যাঁ আমুনি নাই পাচ্ছি না হ্যাঁ তো ঘরে কে কে है বললো আমি বললি মা বাবা है কি করে मुझे বাগানে কাম করে বললি ও ঠিক আছে আমাকে হুয়া সুদিয়ালো কি কাম করেছি বললো আমি বললি কেবুলের কাম করেছি তো এসিবির মানুষগুলো अपना মানে ওদের প্র্যাকটিক্যাল জ্ঞানটা अपना নাই থাকে আমি কেবুলের কাম করছি তো কেবুলের বিষয়ে কি জানি বললাম কে আমি বললি এরকম কেবুলের ধরলে এতনা সাইজ সাইজ কেবুল থাকে ধরলে কেবুলের ভিতরে ধরলে আর্মার থাকে কেবুলটা প্রোটেকশনের কারণে এগুলো বললি আর তো হবে বললো তো আরো সুদি এলো
আমার একটা একটা কথা মনে হয়, মানে ওখানে শেয়ার করছে কথাগুলো আরো। মিটার কি কি দেখেছি বললাম যে, মাল্টিমিটার বলছি, হেরি মিটার যে, এনার্জি মিটার যে। আমি বলছি ঘরে লাগা মিটার গুলো দেখেছি। আমি বলছি লাগাইছি না। আমি বলছি লাগাই তো নাই, কি আমি বলছি। তো সব হাসছে, মানে ডাইরেক্ট বল দিচ্ছে না, আমি তো কোনোদিন লাগাই নাই, কি বলছি মনে। তো এনে মিটার, ডিজিটাল মিটার দেখেছি। আমি বলছি ডিজিটাল মিটার দেখেছি বলছি। ডিজিটাল মিটার আমার জঙ্গলে ডিজিটালি ওলাই বস্তুগুলো হলো ডিজিটাল মিটার। আর তো এরকম ইন্টারভিউ গুলা ধরো প্রসঙ্গে সুদি আছে, আর কিছুমান ধরো থিওরি নলেজ সুদি আছে। আমি ওগুলা ধরো হলহলিয়া বলতে পারছি, আর কিছুমান পারছি, জনকে নাই পারছি ওগুলো আমি নাই বল দিচ্ছি দেই। নাই পারা গেলে আমি নাই আরো। এই সামনে আরেকটা কথা আমি বলতে খুঁজছি, আমাকে একটা কর্ণদেওয়ান স্যার একটা শিখাই যায়, যখনই ইন্টারভিউ দিতে যাবি অসব বটতে বলে ডাইরেক্ট নাই বটবি। আমি এই কথাটা মাইন্ডে আহে মানে আমার দেই, বটতে বলে ডাইরেক্ট নাই বটব লাগে, মানে চেয়ারটা অলপ সাইড করে গো, চেয়ারটা অলপ সাইড করে গো স্যার বহিছু বটব লাগে। আর অলাবার সময় মানে চেয়ারটা জের করে হয় যে ঢুকাই গো, ওটা একটা একটা রেসপেক্ট ঠিক মানে। ও ও বস্তুটা আমি খাটাই দিলি। তো ওরকম প্রশ্ন সুদিয়া হইলো, তাকে বলো ঝুমুর গাতে জানি না। আমি বলছি এই জনটা জানি বলতে পারো। তা আমি ওই সময় কি গান গাই, চকি দাদা কি কাম যাবে তোর আগে বাগান কাম, এই গানটা দিলি গায়ে, আর খাড়া হয়ে দিলি, খাড়া হয়ে কাম নাচেও দিছি। আমি বলছি ও হবে 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 হবো 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 বলছে। আমি মানে নাচেও দিছি, মানে তখন আর মানে ফুর্তি না মানুষটা পুরা, তখন আমি নাচেও দিছি মানে হবো 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 হবো। তোমার ভাল লাগিছে দে, ল'ৰাটো ইমান হেৰি বলছে মানে এনার্জেটিক, মানে আর ভাল লাগিছে। ইন্টারভিউটো ভাল লাগিলে কে বললো। তাৰপিছত হ'ব তুমি যোৱা, তোমাক চাকৰি দিলে কৰিবা নাই বলছে। বলছে চাকৰি দিলে তো কৰিবই লাগিব বলছে। চাকৰি দিলেনো কোনে নকৰিব, কৰিবই লাগিব। আৰু আমাৰ মানে চিধা চিধি কথা দেই, আমি মানে আমার লুকাই লুকাই কথা নাথাকে, কৰিবই লাগিব। এই চাকরিটা তোরা দে হাঁকে একেবারে একদম হেৰি হৈ কর মন চন মারে কর, নাই হলে কিবা হৈ যাবে আমার, ওরকম আমার মতলব নাই কে মানে। দিচ্ছি তো নাই দিচ্ছি তো আবার কিবা করে খাতে লাগবে ন, লাইফটাতে কিবা করতে লাগবে ধরলে। তো ওরকম তো আমি ও সময় ও গানটা গাহে রে, মানে আমার এখনো মনে হয় গানটা। তা আমি গানটা গাতে গাতে মানে জোশটা আসে গেল না, ও সময় হোস্টেল থাকা না, আমি হোস্টেলে থাকা মানে প্রায় ওরকম হয়ে থাকে না, জোশটা আসে গেল। আমি পুরা খাড়া হয়ে আমি ড্যান্সই দিতে খুঁজছি, মানে আমি বলছি হবো 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 বলছে, বাকি মানুষরা আছে তো এইগুলা কথা মানে। তো আঙ্কে বলে হব তোমার ইন্টারভিউটা ভালো লাগিলে যোৱা তুমি বলছে। আমি একটা ইন্টারেস্টিং কথা বলছি হ্যাঁ। আমি ওয়া আই গেলি, আচ্ছা ওহে দিনে রাতি জন গেলাকে ইন্টারভিউ ললে দুজন যে, একদম খোলা কথা আমি বল দিছি, কাকু আজিলে কথাটা নাই বলছে, আজ ইন্টারভিউ লিছি যখন আমি বল দিছি। ওয়া সে যোরহাট সে ইয়া মরিয়ানি যে লক্ষ্মী ভূমিজ কি চিনি পাই, এই শিবির জন হেড হেড ইকে এখন মানে হেরিকের, এই মানে নাগাজাং কাকের হেড ওয়ার্কার মানে, আরো সবচেয়ে ডাঙর ওয়ার্কার মানে। ওকে ফোন করলো যে গোবিন্দ পুরাণ কোন হয় বলছে। তো ও বলছে গোবিন্দ পুরাণ তো আছে হল, মই চিনি নাপাওঁ আর বলছে। তোমালোক যোৱাচোন তাহাঁতৰ ঘৰলৈ, তাৰ ইণ্টাৰভিউটো লোৱাটো মোৰ বহুত ভাল লাগিলে দেই। তোমালোক খবৰ লোৱাচোন ঘৰৰ কণ্ডিশ্যনটো কেনেকে, ঘৰৰ কণ্ডিশ্যনটো কেনেকে, খবৰ লোৱা। মানুহটো ভাল ৰহে কিন্তু দেই, মানুহটা যে যোন জি এম ৰহে যে ভাল ৰহে মানে। ঘৰৰ কণ্ডিশ্যন কেনেকে খবৰ লোৱাৰ কে বললো। তো রাত্রি সব 10টা বাজে হান্তে করে আসছে। ও নহয় ও লক্ষ্মী ভূমি যে ফোন করলো রবিনকে, এই রবিন ঘাটওয়ারকে, যে গোবিন্দ পুরাণ কোন হয়। তো বলছে আমরা চিনে পাই, ভাল লড়া আইকে, টিউশন সিউশনও করে থাকে, ভাল হয় লড়াটা। তো সব রাত্রি 10টা ঠান্ডা করে আসছে। আসে তো রবিন কাকা আর ধরলে লক্ষিদা দুজনে ঠান্ডা করে আসলো যে যোরহাট সব ফোন আসে রয়ে, তোর ইন্টারভিউটা বহুত ভালো হয়েছে, ইন্টারভিউটা ভালো হয়েছে, তুই ভালসে থাকবি ধরলে, তাহলে হয়তো ভগবানের করে খোঁজা দেবো। ডাইরেক্ট ওসব নাই বলছে, কিন্তু হয়ে গেল চাকরি মনে আমার। ডাইরেক্টলি নাই বলছে, কিন্তু চাকরি হতে পারে। তো পার্টিটা তোরা কবই লাগে, পার্টিও বাপে খাইলো ওদেরকে, পার্টি মানে আর চা সাথে খাইলো ধরলে। তো সব ধামালিসে বলছে আরো যে চাকরিটা হয়ে গেলে কিবা একটা করবি আরো, ধামালিসে বলছে আরো লক্ষিদা। তো হবে একবার, হবে কি আরো। তো ওর কোনো সব দিন গেল, আর ওদিন গেল, তার পিছে রেজাল্টটা দিল 3-4 মাইনা পেছে, 3-4 মাইনা পেছে ডাইরেক্ট আমার মানে অ্যাপয়েন্টমেন্ট আসি গেল, নামটা আসি গেল। এসসিবি আমি চাকরিটা পাই গেলি, এসসিবি চাকরি পাই গেলি, পাই জলে অ্যাপয়েন্টমেন্ট আই গেল। অ্যাপয়েন্টমেন্ট হাঁকে দিল হিয়া নৌকা ছাড়িয়ে, হিয়া সামনে পাই গেলি আমি। তখন আমি পাত্রে ট্রেনিং এ 6,000 পাত্রে, 6,000 করতে করতে ধরলে আমি 6 মাইনা মান কুলের গুণ, 6-7 মাইনা মান করলি আর করা পেছে। আমি মানে অনজিসিও ইন্ডিয়া কলিংটা দিয়ে রাখি ন,
দুইটা একেলগে ধরি তো ওএনজিসি তাহলে আমার রিটার্ন কারণে কলিং আইলো, রিটার্নটা দিলি, রিটার্ন আমার জোড়হাটা হইলো। তো ও সময় রিটার্নটা ধরলে কোয়েশ্চন গুলো ভাল ভাল প্রশ্ন আসে রে মনে, আর ও সময় স্টাডি করা নয়, পড়ে থাকতে রই ন, আর পড়ায়ও থাকা, ওগুলা প্লাস পয়েন্ট গুলো আমার আসে যাচ্ছে মনে, এরকম মানুষের প্লাস পয়েন্ট আসে মনে, পড়ায়ও থাকা, তারপরে কামরও এক্সপিরিয়েন্স ধরলে, টিউশনও করা, এই দেশ আমার গোটে প্লাস পয়েন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে রিটার্নটা আমার ভালো, রিটার্ন আমি পাস হয়ে গেলি। রিটার্ন পাস হওয়ার লগে লগে আমাদের মানে কি ওএনজিসি তো একটা মানে রেপুটেড কোম্পানি ন, পিএসইউ বলে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। তো হুয়া মানে অলপ ডকুমেন্টস খেলে মিলে পাইলে আমাদেরকে ইন্টারভিউ দিতে নাই দিয়ে মানে, রিটার্নটাও জেনে তেনে পাস করলি। কিন্তু ও সময় আমার মানে যেটা আমাদের সুপারভাইজার লাইসেন্স বলে, আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একটা লাইসেন্স পাওয়া যায়, সরকারি লাইসেন্স মানে সুপারভাইজার ইলেকট্রিক্যালের, ওটা হইলে মানে আমরা যেন রেপুটেড কোম্পানি ধরলে, লিমিটেড কোম্পানি গিলা বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, আমাদের সরকারি কোম্পানি ন, সরকারি কোম্পানি গিলা আমরা ইন্টারভিউ দিতে পারি মানে। ও সময়টা আমার মানে হেরিটা নাই রহে, ধর লাইসেন্সটা নাই রহে। তো একদিন আমার কোন জোরহাট গেলে, আর দেখ মানুষের কপাল দেখ দেই, আমি তো কপালের কথা বলছি মানে, এখন কিরকম হইলো আমার চাকরিটা মানে। আমি জোরহাট যাইছি, আর জোরহাট আমার লগর একটাকে লগ পাইলি, তো লগরটাকে আমি শেয়ার করছি, আর রিটার্নটা তো পাস করলি, এখন ভাইবার দিতে আমার মানে হেরিটা নাই কেন, ধরলে লাইসেন্সটা নাই কেন, কিরকম ভাইবার দিব, বুঝলি, ওটা লাগেই। তো ও হাঁকে একটা আইডিয়া দিল, বারে তুই প্রিপেয়ার হসুন, লাইসেন্সটা কি যেন আই যেতেও পারে, লাইসেন্সটা আই যেতে পারে। আমি মানে মন চন মারি দিই, লাইসেন্সটা তো এখন পরীক্ষা দিয়েছি, আর কখন না লাইসেন্স আইবে, 1 বছর পেছে লাইসেন্স আছে। আমি বলে প্রিপেয়ার হও, লাইসেন্সটা আই যেতেও পারে। তা আমি হুমতে প্রিপেয়ার হইলি, আর ঠিক মানে ভগবানে হাঁকে সাথ দিল, না মাই বাপের আশীর্বাদে রহে, না রাইজের আশীর্বাদে নাই গম পাই। জন দিন আমার ভাইবা আহে, তার আগদিন হাঁকে ইয়া যোরহাট মানে ইলেকট্রিক্যাল অফিস হাঁকে ফোন করছে যে তোমার লাইসেন্স কোন হয়ে আছে রে, তুমি লই যাবা। বেজবৰুৱা স্যার রহে তখন, বেজবৰুৱা বলে স্যার একটা রহে, তোমার মানে হেৰি প্রভিজনাল এখন আহিলে, অরিজিনাল এখন নাই, প্রভিজনাল এখন হলে মানে হয়ে যায়, আহিলে তুমি লই যাবা। আমি বলছি মানে হে ভগবান হয়ে যাবে তো আমার চাকরি কে যেন। তো মতে গেলি, আর মতে মানে স্টাম্প সিস্টেম মারি দিল লাইসেন্সটা, লাইসেন্স লাই পাইলি, আর তার নেক্সট দিন আমি গেলি আর ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ দিতে যাইছে, লাইসেন্সটা দেখাইলি ঠিকই আছে। তা ও আর একটা আমার লাগবে যে এনসিএল সার্টিফিকেট লাগে, আমি তো গমে না পাই এনসিএল সার্টিফিকেট কি, ওবিসি হলে যে এনসিএল লাগে আমি গম না পাই তখন মানে। তখন হাঁকে কি করলো, এনসিএল সার্টিফিকেট নাই থাকার কারণে তাকে ইন্টারভিউ দিতে নাই দিছে, ভাইবা দিতে নাই দিছে মানে। মানে সব বস্তু তন্ন তন্নকে দেখে মানে, একটাও যদি কেউ ডিফেক্ট পাই ক্যান্সেল মানে। তো হুয়া দেখলো এনসিএল না হলে কি করা হবে, সব তখন বোর্ড বটছে মানে, সব বোর্ড বটে গেল, এই লড়াটাকে কি করা হবে মানে। আর একটা হুয়া প্লাস পয়েন্ট হলো কি, হাঁকে মনে হয় ঝাড়খণ্ডের মানুষ দেখ পাচ্ছে, একদম কুলা, বুঝলে, হ্যাঁ কুলা, আর ঝাড়খণ্ডের মানুষ দেখ পাচ্ছে, আর হুয়া মানে ঝাড়খণ্ডের অফিসার একটা রয়ে, চিনা কি হলো আমার সঙ্গে, মই ঝাড়খণ্ডের হয়ে বলছে মানে, মেয়ে তো ঝাড়খণ্ড কা হুঁ বলছে ইন্টারভিউ লিবার সময় মানে। তো প্রথম বোর্ড বোর্ডের কথাটা চিন্তা করলো, তো হো হাঁকে হয়তো সাপোর্ট করলো সাগে দিয়ে, আমি গম নাই পাইলি পেছে কথাটা। তো হাঁকে কি লিখ দিল ফর্মটায়, দিস ক্যান্ডিডেট ট্রিটেড এজ জেনারেল ক্যান্ডিডেট, উপরে মানে একটা লাইন লিখে দিলাম অফিসারটা, লাইনটা লিখে দিল, ওটা ডাইরেক্ট হাঁকে মানে জেনারেলে দিয়ে দিল। তখন আমি জেনারেল হয়ে গেলাম, ওবিসি আমার গেল, আর ওবিসি সার্টিফিকেট হাঁকে নাই দিল। তখন আমি জেনারেলে ইন্টারভিউটা দিয়ে দিলি মানে, জেনারেলে ইন্টারভিউটা দিয়া পেছে, তার পিছে সব মানে চাকরিটা দিব নাই দিব, এখন কিবা এটা হেৰি হইক মানে কি করলো, হাঁকে ওয়েটিং লিস্ট রাখি দিল, ওয়েটিং লিস্ট রাখি দিল। তো বাকিগুলা তো মেরিট হয়ে গেলো, আমার ওয়েটিং লিস্টে, তো ওয়েটিং লিস্টে 3 মহিনা পেছে মারে মানে। আমি হবে একবার এসিবিটা তখন আহে চাকরি ধরল দেই, এসিবি আমি ছড়ে নাকি, এসিবিটা করে না হলে এসিবি করে থাকবো আর। তো এসিবি এখন নাইট ডিউটি করে আমি ঘর আসেছি, আর ঘর আসে ঘুমাইছি ওরকম আর। তো ওই সময়টা আমাকে ডাকঘর সে 12টা বাজে ফোন করছে, তোমার কলিং এখন আসে না এরকম বলছে। আমি বলছি কি কলিং, জানো কি কলিং না জানো। তো গেলি, আর আমি মানে ঘুমাই আয় মানে উঠে নাকি ভাল ফোনটা রিসিভ করলি বলে না, তো ওই দিন চাকরিটা আমি নাই পাতে কই দিছে, ফোনটা যদি রিসিভ নাই করতে আমি ওই দিন চাকরি নাই পাতি মানে। ফোনটা রিসিভ করলে কারণ ফোন দেখছে পুটুলে বলছে বললো, এই পুটুল গগৈ যে উহাকে মানে কলিংটা দিল। তখন সাইকেল মারে, লেডিস সাইকেল একটা, আমি তখন বাইক সাইকেল না লেডিস সাইকেলে যেতে রही, টিউশন हम লেডিস সাইকেলে করতে ধরলে। তো কলিংটা লিলি আছে, কলিংটা হুয়াই ফাড়ছে, আরে কি নাম ভাবছি অঞ্জিসি না কাহা কলিং এই পাবো আমি। তো এই ফাড়ে দেখলি, তো খুলে দেখতে আমি ডাইরেক্ট 11,000 দেখ পাচ্ছি মানে, আমার এখনো মনে 11,000 দেখ পাচ্ছি, আমি বলছি 11,000 এটা তো পেস কে লিখে।
আমার ধামাতেও পারছি তখন মানে আমি কি নইকে দেখছি তো ওএনজিসি অ্যাপয়েন্টমেন্ট লেটার গুলি খোলায় মানে এখন অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি রাখেছি মানে তো একদম সাইকেল মানে ওরকম বাইকও ওরকম মানুষ না জানে যেরকম সাইকেল চালাচ্ছে দিন আমার কারেকশন আছে ঘর আসতে যে উড়ে কাজবার এখন আসছে মানে একদম বাপে তখন কাম যাইছে আর বাপে বলছে ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আই গেল আমি চাকরি পাইলে এরকম ওএনজিসি পাই গেল তখন ওএনজিসি বলা লাগলো তখন আমার একটা হাল্লানো ওএনজিসি মেকে আর হয়েও আজিলেকে বাগানের ল'ৰা ছোৱালী কোন ল'ৰা ছোৱালী ওএনজিসি চাকরি পাইছে গোটেই এরিয়াটার ভিতরে ওএনজিসি চাকরিয়ে নাকি ধরলে হ্যাঁ এই সামনে আমি আই তো গেলি ঠিক আর আমি লেগেছে আলিকে ড্রাইভার তখন দিনেশ স্যার রহে দেই দিনেশ স্যারদের গাড়িটা দিনেশ স্যারও সময় হেল্প করলো ধরলে ও আলিকে খুঁজে যাইছে আলি বলছে হাড়িয়া খাতেলে গেন্দা লাইনে ড্রাইভার নাই সময় কম বুঝে না ড্রাইভার খুঁজতে লাগবে না ড্রাইভার হলে আমরা যেতে পারবো ও বলছে হাড়িয়া খাতে পুরা হাড়িয়া দেবা আর তো দিনেশ স্যার বলছে চোরে জেনে তেনে লড়া চাকরি হয়েছে না জেনে তেনে গাড়িটা চলাই দে আর ও একদম এরকম করে আসছে আর আলি তো জেনে তেনে চলা তোর এল্টো গাড়িটা রয়ে মানে তোর এল্টো গাড়িটা লেকে মানে গেলি আর গেলি যাতে হান্দার সময় 3:30 বাজ গেল 3:30 মানে 4টা বাজে অফিস বন্ধ করে 3:30 আমরা নাজিরায় পাই গেলি নাজিরাই বলছে আমি ভাবলে হেড অফিস নাজিরায় গে নাজিরায় বলছে আমরা তো এটা হিয়া অ্যাকসেপ্ট নাই করবো এটা ডাইরেক্ট সেন্ট্রাল ওয়ার্কশপ শিবসাগর অ্যাকসেপ্ট করবে আর 4টা বাজে অফিসারটা ওলাবে মানে 4টা বাজে অফিসার ওলা ওদিনে যদি আমি জয়েন নাই করে আমি নাই পাবো নেক্সট দিন আগে অ্যাকসেপ্ট নাই করবে ক্যান্সেল হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল টাইমের মতো নাই করলে মানে ক্যান্সেল আর ঠিক আমি জেনে আমি একলাই ঢুকলি দেই আমার সিকিউরিটি ঢুকতে নাই দে সবকে একলাই ঢুকাই দিল সে অফিসারটা উঠছে আর আমি ঢুকছি तो मुझे क्या हुआ सर एक तो अपॉइंटमेंट लेटर था हाँ हाँ दीजिए हम अब जाने ही वाला था वो लगे लगे मन हांगे हेरी करे कम्प्यूटर एंट्री करे हांगे স্টাম্পটা মারি দিল তখন তো হাঁকে বলছে তখন যখনই জয়েন করতি অ্যাপ্রুভ করে দিল না বস্তুটা তুই যখনই জয়েন করে আর মানে জরুরি নাই থাকে যে ওদিন সে কামটা জয়েন করে ওদিন সেই কামটা কিন্তু অ্যাপ্রুভটা করাই রাখবো লাগে মানে অ্যাপ্রুভটা নাই করাইলে সব বেলেগকে দিয়ে দেবে মানে তো এইটাই আমার মানে ধরলে জার্নি স্ট্রাগল আর আমার লাইফের এক্সপিরিয়েন্স মানে তো এর কোনে আমি ওএনজিসি আজিও করে আহি ধরলে আজি ওএনজিসি আমার 10 বছর হইলো ভগবানের আশীর্বাদে আমি ওএনজিসি সে একবার অ্যাওয়ার্ড উইনারও হইলি সামনে আহে ধরলে इतना টাকার ধরলে 8.8 করোড় আমাদের গ্রুপটা ধরলে কোম্পানিকে সেভ করে দিয়েছে গ্রুপ অ্যাওয়ার্ড বলে আমি অ্যাওয়ার্ড উইনারও হইলি মোমেন্টও পাইলি ধরলে আজি লেকে ধরলে দুনিয়া সে চলে আহে আর ভগবানের আশীর্বাদে जितना আমাদেরকে স্যালারি মানে কাটার মেশিন চলাতরে হ্যাঁ আমার মানে ওগুলা আমার কামে দিল ভগবানের আশীর্বাদে এটা আমি ল'ৰা ছোৱালীকে মেসেজ দিতে খুঁজি যে কোনো কাম ছোট বা ডাঙৰ নহয় কাম সদায় কামকে রেসপেক্ট করবি সদায় তো কামে আমাদেরকে রেসপেক্ট করবে আমাদেরকে ওএনজিসি ওটাই শিখাইলো এসিবিও শিখাইলো ধরলে ওএনজিসি আমাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিংও দিয়ে দেই নাই দিয়া না আমাদেরকে ধরলে 2 মাস 3 মাস ট্রেনিং হয়ে থাকে যে কর্মর জরিয়তে আমাদের আমরা পরিচয় দিতে লাগে ধর্মর জরিয়তে নয় আমাদের জীবনটাকে কর্ম প্রধান মানে কর্ম প্রধান মানে ধর্ম প্রধান নয় হয় না বারো কর্ম প্রধান মানে আমরা কর্মর জরিয়তে নিজের পরিচয় দিব লাগে আমাদেরকে মানুষ আমি গোবিন্দাকে চিনে পাবে আমি কি কাম করি ভবিষ্যতে মানুষ ওটাহে মনে রাখবে যা ইয়ার আমরা কিরকম আদর্শ লিলি মানে আমার লাইফের কথাটা আমি বলে দিলি যে আমরা কত স্ট্রাগল করেছি মানুষ তো গমেই নাই পাই মানুষ ভাবলো ইয়ে তো পড়লো লিখলো ভাল চাকরি একটা পাই গেল আরো কিন্তু ওটা নয় চাকরির পিছে যে কেতনা গলা স্যাক্রিফাইস থাকে এইটাই ওটাই মানুষ গুলো জানতে না মানে সবজন শর্টকাট একটা খুঁজে বলে ওটা শর্টকাট ওটাই তো আজকাল সাকসেসের শর্টকাট থাকে ওটাই তো গতিকে আমি ল'ৰা ছোৱালীক এটাই মানে মেসেজ দিতে খুঁজছি আজিৰ ভিডিওটার জৰিয়তে ধরলে যে সদায় মানে অধ্যবসায়ী হ'ব লাগে সদায় জ্ঞান অর্জন কৰিব লাগে শিক্ষা অর্জন নহয় আজি মই 3rd ডিভিজন পাইছো মোৰতো সবে সার্টিফিকেট হেৰি কৰিছে হাই সেকেন্ডারি 3rd ডিভিজন পাইছো ধরলে ইচ্ছা কৰিলে চাকৰি নিদিব পাৰে মোক কেলে দিলে মোৰ সার্টিফিকেট হেঁতি চোৱাই নাই মই এটাই কথা তাত কৈছে আমি সার্টিফিকেট নাচাওঁ আমি ইন্টারভিউ চাম কৈছে এসিবি তো কৈছে ওএনজিসি তো কৈছে আমি সার্টিফিকেট নাচাওঁ আমি ইন্টারভিউ চাওঁ এপিএসসিও এইটো নাচাই ইউপিএসসিও নাচাই মই ইমানেই ক'লো জ্ঞানটো চাই মানে এহেঁতি এহেঁতি জ্ঞাননো কি আছে জ্ঞানটোহে কামত আহিব পিছত কিছুমানে এনেও নম্বৰ উঠাব পাৰে কিছুমানে পঢ়া মানে কি হয় মুখস্থ বিদ্যাও কিছুমানে থাকিব পাৰে তো গতিকে সেইটোৱে ল'ৰা ছোৱালীক কওঁ কষ্ট কৰা কষ্টৰ ফলটো সদায় মিঠা হয় আমি কষ্ট কৰিলো আজি ধৰি লওক ভাল এটা জেগাত আছো ইমান ডাঙৰ মানুহ হোৱা নাই তথাপি যিটো জেগাত আছো ভগৱানৰ আশীৰ্বাদত ধুনীয়াকে চলি আছো পৰিয়ালো ভাল পাইছো ভগৱানৰ মোৰ যিটো জীৱন সংগী ধৰিলে জীৱন সংগীক মই ভাল জীৱন সংগী এজনী পাইছো ঘৰ পৰিয়াল ভাল পাইছো সবফালে এতিয়া মোৰ বৰ্তমান ভালেই চলি আছে
কাৰোবাক কিবা এটা দিব পাৰিছোঁ, এটকা দুটকা বিচাৰিলে, বা সেইটোৱে লাগে ল'ৰা ছোৱালী। মই এটাই কথা ক'ব বিচাৰোঁ, পঢ়িব লাগে ভালকে, পঢ়া শুনা কৰিব লাগে। আজিকালি ল'ৰা ছোৱালী কি হয়, আগতে গধূলি ল'ৰা ছোৱালীৰ ভিতৰত সোমাই, আজিকালি ল'ৰা ছোৱালী 6টা বজাত ঘৰৰ পৰা ওলাই, হয় নাই কথাটো কোৱাচোন? 6টা বজাত মানুহে ঘৰত সোমাই ঘৰত পঢ়িবলৈ বহে। আগৰ মানুহবোৰৰ মানে কি হৈছিল, আমাৰ মাৰে হওক বা দেউতাৰে হওক বা আগৰ বয়সস্থ মানুহবোৰৰ মানে শিক্ষাটো ইমান নাছিলে, কিন্তু জ্ঞানৰ ডাঙৰ ভাণ্ডাৰ আছিলে। এহেঁতি যিখিনি কথা কৈছিলে আজিও এইখিনি মানে লাগু হৈ আছে মানুহৰ। গতিকে আগৰ পৰম্পৰাটো আমি অলপ মানি চলিবই লাগিব মানে, হয় নাই বাৰু? মানি চলিবই লাগিব মানে। এতিয়া জেনেৰেশ্যন লগত চলিব লাগিব, এতিয়া জেনেৰেশ্যন চেঞ্জ হৈছে, জেনেৰেশ্যন ৱাইজো চলিব লাগিব। কিন্তু আগৰ পৰম্পৰাটো একেবাৰে পাহৰি গ'লেও আমাৰ কাৰণে মানে বিপদৰ শংকা এইটো। আৰু সেইটো নকৰাৰ কাৰণে আজি ল'ৰা ছোৱালী বহুত পিছ পৰি গৈছে মানে।